থাম্বনেল দেখে আপনারা সবাই এটাই ভাবছেন যে এই বাচ্চাটি কিন্তু আর কেউ না, বাচ্চাটি কিন্তু আমি। তখন আমার বয়স প্রায় 2.5 বছর। আমি ছোটোবেলায় এরকমই কড়াই, প্রেশার কুকার, খুন্তি নিয়ে আমি রান্নাবাটি খেলতাম। তো সবাই আমাকে দেখে বলতো যে আমি কি বড় হয়ে শেফ হব নাকি, এবং আমি কিন্তু করতাম। তো আজকে হয়তো সেইগুলোই হয়তো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের নতুন ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাবু ব্লগ। আমার এই নতুন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আরও একবার হাজির। কথা মতোই আমি সেই রেসিপিটা কিন্তু এমনভাবে তৈরি করতে চলেছি যেটা খেলে কিন্তু আমরা বাইরে কিন্তু কখনোই এ ধরনের জিনিসগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করব না, কারণ বাইরের খাবার কিন্তু সেটা শরীরের পক্ষে কিন্তু স্বাস্থ্যকর হয় না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু ঘরে খেতে পারবে। খুব কম খরচে আমি কিন্তু একটা নতুন রেসিপি করছি। রেসিপিটা কি এবং কিভাবে করছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। এবং অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং রান্নাতে যদি অন্য কিছু ইমপ্রুভমেন্ট যদি মনে হয় করা যেতে পারে সেটাও কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের ফিডব্যাকটা কিন্তু জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা চাপতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে সব সময় থাকুন। প্রথমে একটা কড়াইতে তেলটাকে ভালো করে আমি একটু কিন্তু লো মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে তাতে একটা গোটা রসুন কুচি এবং একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে 2 মিনিট নাড়তে থাকবো। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি একটা কাঁচা লঙ্কা এবং আদা ভালো করে থেতো করে এর মধ্যে কিন্তু অ্যাড করে এটাকে নাড়বো। এরপর 400 গ্রাম মতন চিকেন কিমা আমি এতে দিয়ে দেব। দিয়ে চিকেনটা মোটামুটি যতক্ষণ না একটু সাদা সাদা হয়ে যাচ্ছে এটাকে ভালো করে ভাজতে থাকবো। চিকেনটা একটু সাদা সাদা হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করব স্বাদ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং রেড চিলি পাউডার। এটা দিয়ে আমি ভালো করে কিন্তু 5 মিনিট মতো নাড়তে থাকবো। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট নাড়লেই চিকেনটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে বলা রেড চিলি পাউডার কিন্তু আমি অ্যাড করে এটাকে 5 মিনিট নাড়বো। এবার 5 মিনিট নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে একটা গোটা সেদ্ধ আলু এর মধ্যে অ্যাড করব, সঙ্গে দেবো একটু বেকগাম দিয়ে এটাকে কিন্তু একটু টাইট করার জন্য মাখবো। এবার সমপরিমাণ আটা, ময়দা, জোয়ান আর একটু রিফাইন তেল দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে আমি কিন্তু একটা ডেও তৈরি করে নেব, যেটা দিয়ে কিনা আমরা স্প্রিং রোলটা করব। এদিকে আমাদের চিকেন কিমা দিয়ে পুরটা কিন্তু অলমোস্ট রেডি। নামানোর আগে আমরা একটু গরম মশলাতে অ্যাড করে নেব। এতে কিন্তু অপশনাল হিসেবে আমরা চিকেন মশলাও ব্যবহার করতে পারি, এবং এটাকে ঠান্ডা করার জন্য আমরা রেখে দেব। তো যেটা দিয়ে রেসিপিটা আমি শুরু করেছিলাম সেই রেসিপিটা এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমার আজকে ফার্স্ট ট্রাই, জানি না কি অবস্থা হবে। আর তোমরা আগের ব্লগে আমাকে জানিয়েছো যে অনেকেই লাইক করেছো বা অনেকে ভিডিওটা দেখছো, আশা করি। আগের ব্লগটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা একটা কমেন্ট করে একটু আমাকে অবশ্যই জানিও, কারণ কমেন্ট করলে আমি কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আদৌ কীরকম কী হচ্ছে, বা তোমাদের যদি কোনো সাজেশান থাকে আমার রান্নার ব্যাপার রেসিপিগুলোতে, যেটা কিনা আমি আমার রান্নাটাকে আরও ভালোভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে সেভাবে ভাবতে পারি। তো এখন দেখা যাক, এখনও হাফ ওয়ে আরও বাকি আছে। আমরা প্রথমে পুরটাকে তৈরি করে নিলাম। এটা হচ্ছে পুরটা তৈরি করে নিলাম, ঠিক আছে। এটা এখন একটু ঠান্ডা হতে দেবো। এইবার আমরা যেটা করব সেটা ময়দার যে ডেওটা আমরা বানিয়ে রেখেছি ময়দার আটা দিয়ে, সেটা দিয়ে আমাকে এখন লেচি বানিয়ে নিতে হবে। লেচি বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা পুরটা কিন্তু ওতে কিন্তু দিয়ে ওটাকে ফিল আপ করে তারপর ওটা হবে ফ্রাই। তো সঙ্গে থাকো, আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আমি করছি। যেটা একটা জল খাবারের একটা আইটেম আমি প্রথমবার ট্রাই করছি। তো দেখা যাক কেমন থাকে, দেখতে থাকো। হ্যাঁ, বেলাটা তো আমাকে দিয়ে হবে না, কারণ আমি তো সবে তো রান্নার পার্টটা শুরু করলাম। তো ময়দার ডেওটা আমি বানিয়ে ফেলেছি, ময়দা আটা দিয়ে ডেওটা তৈরি করে ফেলেছি।
আমি প্রণালীটা পরে একদম ভিডিও শেষে রেসিপিটা লিখে দেবো, যাতে তোমরা প্রত্যেকে বাড়িতে ট্রাই করতে পারো। এটা একটা খুব মজার একটা জলখাবার হচ্ছে। তো রুটি বেলাটা যেহেতু আমি এখনো পর্যন্ত শিখিনি, ওটা এখন আমি আজকে ট্রেনিংটা নিচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে ব্যাপারটা। রুটি বেলার বিষয়টা হচ্ছে আমার মা করছে। মা একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও মা। হাই, হ্যাঁ হাই বলে দিচ্ছে। মা হেসে দিয়েছে মানে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার এটা বেসিক্যালি যে রেসিপিটা করছি তাতে সবথেকে বেশি ইন্টারেস্ট যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রিও বাবা। রিও বাবা বলছে যেহেতু এটা চিকেনের একটা রেসিপি আমি করছি, ও বলছে যে আমাকে একটু দেবে না। এই যে ও খেতে চাই, ও বলছে আমি খাবো, আমাকে খাবারটা দাও। তুমি খাবারটা না দিয়ে আমার সঙ্গে কি ভিডিও করছো, তাই না বাবা? এই বাবা হাই বলো, সে হাই। গরম লাগছে তোমার? হ্যাঁ গরম লাগছে? শোনা বাবা, আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। যেমন আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, তেমন ওর মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো দেখা যাক এর পরের পার্টটা কী হতে চলেছে। এবার একটা চাটুতে আমি ভালো করে রিফাইন তেল দিয়ে যে ময়দা এবং আটা দিয়ে যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু বেলে একটা রোল বানানোর চেষ্টা করছি। আমার বেলাটা ঠিকঠাক হচ্ছে কি না আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার যে পুরটা আমি আগে থেকে বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে এইটা দিয়ে আমি এটাকে ফিল করব। এইভাবে পুরটাকে একটা সাইডে আমি চেপে ধরে তারপরে আমি এটাকে আস্তে করে এটাকে র্যাপ করব। র্যাপ করার পর একটা চাকু দিয়ে আমি কিন্তু ওপরে ঠিক এই রকমভাবে 3-4টে দাগ করে নেব। এবার দু সাইডটাকে আস্তে করে ভাঁজ করে এটাকে ভালো করে সিল করে দেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার এটাকে ভাঁজ করে আমি একটা একটা করে রোল বানিয়ে নেব। তো ফাইনালি আমাদের স্প্রিং রোল কিন্তু রেডি। এবার একটু মিডিয়াম লো ফ্লেমে আমি কিন্তু এক এক করে স্প্রিং রোলগুলোকে ভেজে নেব এবং এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আমরা পরিবেশনের জন্য রেডি করে নেব। আমাদের স্প্রিং রোল এখন রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিবেশনা করে জেনে নেব এটা খেতে কেমন হয়েছে। আমার মামাতো ভাই, যাকে আমরা আগে লাইভে আমরা দেখেছিলাম, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে না খেতে অখাদ্য হয়েছে? ভালো হয়েছে, কেনা কেনা লাগবে। কেনা কেনা লাগছে মানে দোকান থেকে কেনা লাগছে? মানে বলছিস চাকরি বাকরি ছেড়ে দিয়ে দোকান দেবো? যাক, এটা ভালো আইডিয়া। এটা হচ্ছে আমার ভাইপো ঋষভ বর্ধন, আমার দাদার ছেলে। তো এখন এটা খাচ্ছে, খেয়ে ও এখন রিভিউটা দেবে কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব ভালো হয়েছে। হ্যাঁ এক নম্বর, মানে হঠাৎ করে এত ভালো রান্নায় শেফ হয়ে গেলে কি করে? শেফ হয়ে গেছি? শেফ তো হয়নি এখনো। না, সত্যি খুব ভালো হয়েছে। প্রফেশনাল শেফ আছে। প্রফেশনাল শেফ? এইটা মনে হচ্ছে তার মানে ভালো হয়নি। এত বাড়িয়ে বলছো মানে ভালো হয়নি। না, ভালো হয়েছে। ও যখন বলছে যে ভালো হয়েছে, প্রফেশনাল শেফ হয়ে গেছি, তাহলে তো নিশ্চয়ই এটাকে ক্যারি অন করতেই হবে। হ্যাঁ, ভিডিওটা বেশি লম্বা করব না, ঠিক আছে? আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে? লাইক, শেয়ার,